আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি সাবিনার রান্নার চ্যানেলে চলে এসেছি। আজকে করব ডিম ভেজে আলু দিয়ে রাঁধবো। এই দেখুন, আলুগুলো আমি ভেজে নিয়েছি। আর শাক ভাজা করব। এই দেখুন শাক ভাজা। এই দেখুন আমি শাক ভাজা করব। শাকগুলো সিদ্ধ করে নিয়েছি। এবারে আমি আমি এই দেখুন ডিমের পেঁয়াজগুলো মেখে নেবো। এই দেখুন নুন ঝাল দিয়ে মেখে নেবো পেঁয়াজগুলো ভালো করে। এই দেখুন ডিমগুলো ভেঙে দেবো। এই দেখুন আমি ডিমগুলো সব ভেঙে দেবো। এই দেখুন ডিমগুলো আমি সব ভেঙে দেবো। এই দেখুন আমি ভেঙে দিয়েছি ডিমগুলো। এই দেখুন আমি সব ডিম ভেঙে দেবো। সব ডিমগুলো আমি ভেঙে দেবো। ডিমগুলো আমি ভেঙে দিয়েছি। এই দেখুন আমি ডিমগুলো ভেঙে দিয়েছি। এবার দিয়ে দেবো চাটু। কড়াই উনুনে দিয়ে দেবো চাটু। এই দেখুন ডিমগুলো আমি মেখে নেবো। ডিমগুলো আমি মেখে নিয়েছি। এই দেখুন আমি ডিমগুলো মেখে নিয়েছি। এইভাবে ডিমগুলো মেখে নিতে হবে। এই দেখুন আমি ডিমগুলো মেখে নিয়েছি। এই দেখুন ভালো করে মেখে নিতে হবে। মাখা হয়ে গিয়েছে। এবারে দিয়ে দেবো উনুনের মধ্যে। এই দেখুন বন্ধুরা আমার উনুন জ্বলছে। উনুনের মধ্যে দিয়ে দেবো চাটু। এই দেখুন আমি দিয়ে দিয়েছি চাটু। দেখুন বন্ধুরা আমি চাটু দিয়ে দিয়েছি। এই দেখুন দিয়েছি। চাটুটা এক্ষুনি গরম হয়ে যাবে। এই দেখুন চাটু দিয়ে দিয়েছি। এই দেখুন চাটু গরম হয়ে গিয়েছে। দিয়ে দেবো তেল। সাদা তেল দিয়ে দিলাম। এই দেখুন দিয়ে দিয়েছি। এই দেখুন এই দেখুন চাটু গরম হয়ে গিয়েছে। দিয়ে দেবো ডিমগুলো। এই দেখুন দিয়ে দিয়েছি। এই দেখুন দিয়ে দিয়েছি ডিমগুলো। এই দেখুন ডিমগুলো দিয়ে দিয়েছি। লাল হয়ে গেছে। এই দেখুন ডিমগুলো হয়ে গিয়েছে। এই ডিমটা উল্টে দেবো। এই দেখুন ডিমগুলো আমি উল্টে দিয়েছি। ডিমগুলো আমি পিস করে নেব। এই দেখুন আমি ডিমগুলো পিস করে নিচ্ছি। ছোটো ছোটো করে পিস করে নিতে হবে। ছোটো ছোটো করে পিস করে নিতে হবে।
এইভাবে পিস করে নিতে হবে। পিস করে নিলাম। এই দেখুন আমি পিস করে নিলাম, আর ঢেলে নেব। এই দেখুন ঢেলে নিয়েছি। চাটু উনুনে তো গরম হয়ে যাচ্ছে। এই দেখুন এগুলো দিয়ে দেবো। দেখুন দিয়ে দিলাম। দিয়ে দিলাম। পেঁয়াজগুলো সব জায়গায় করে দেবো। এই দেখুন পেঁয়াজগুলো সব জায়গায় করে দিয়েছি। এই দেখুন পেঁয়াজগুলো উনুনে, এই দেখুন হালকা করে জাল দিতে হবে, নাইলে ডিমটা পুড়ে যাবে। এই দেখুন এরকম উল্টে দিতে হবে। এখন উল্টে দিয়েছি। এই দেখুন দিয়ে দেবো একটু তেল। এই দেখুন দিয়ে দিচ্ছি, একটু তেল দিয়ে দেবো। যা বাইরে পড়ে গিয়েছে তেলগুলো, আমি একটু মুছে নেব। বাইরে পড়ে গিয়েছে তেলগুলো, আমি একটু মুছে নেব। এই দেখুন ডিমগুলো এর পিস পিস করে ভাজতে হবে। এই দেখুন আমি ডিমগুলো পিস পিস করে ভেজে নিয়েছি। এই দেখুন আমি এটা কেটে নেব। বন্ধুরা বাড়িতে কিছু নেই, তাই ডিম ভেজে আলু দিয়ে ঝোল করছি। এই দেখুন বন্ধুরা এরকম করে ভেজে নেবেন। দেখুন আমি সেরকম ভেজে নিচ্ছি। এই দেখুন বাসনে রয়েছে, একটু দিয়ে দেবো। ডিম ভাজাগুলো ঢেলে নেব। এই দেখুন আমি ডিম ভাজাগুলো ঢেলে নিচ্ছি। এই দেখুন ঢেলে নিয়েছি ডিম ভাজাগুলো। এই দেখুন ডিম ভাজা। চাটনি দিয়ে দেবো। চাটনি দিয়ে দেবো সর্ষের তেল। এই দেখুন দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর দিয়ে দেবো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দেখুন শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে দেবো রসুন কুচি। এই দেখুন রসুন কুচিগুলো দিয়ে দিলাম। রসুন কুচি হালকা করে লাল হয়ে যাবে, দিয়ে দেবো শাক সিদ্ধগুলো। এই দেখুন
সিদ্ধগুলো আমি দিয়ে দিলাম। শাক সিদ্ধগুলো দিয়ে দিলাম। শাক সিদ্ধগুলো আমি দিয়ে দিলাম। শাক সিদ্ধগুলো আমি দিয়ে দিলাম। শাক সিদ্ধগুলো আমি দিয়ে দিলাম। এই জন্য শাকটা ভালো করে ভেজে নেব। মাথা থেকে তুলে আনা শাক বন্ধু, এই দেখুন। এই দেখুন শাক ভাজা হয়ে গিয়েছে। এই দেখুন শাক ভাজা হয়ে গিয়েছে, আমি ঢেলে নেব। এই দেখুন শাক ভাজা হয়ে গিয়েছে, আমি ঢেলে নেব। এই দেখুন আমি ঢেলে নিচ্ছি শাক ভাজা। এই দেখুন বন্ধুরা শাক ভাজা, এই দেখুন গলে গিয়েছে, দারুণ টেস্ট হয়েছে। এই দেখুন, এই দেখুন দারুণ টেস্ট হয়েছে। উনুনে দিয়ে দেবো কড়া। এই দেখুন উনুনে দিয়ে দিয়েছি কড়া, কড়া দিয়ে দিলাম। এই দেখুন কড়া গরম হয়ে গেছে, জলটা আমি মুছে নেব। জলটা ভালো করে আমি মুছে নিলাম। দিয়ে দেবো সর্ষের তেল, দিয়ে দিলাম সর্ষের তেল। এই দেখুন দিয়ে দিলাম সর্ষের তেল। এই দেখুন দিয়ে দিলাম সর্ষের তেল। দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এই দেখুন
দিয়ে দেবো নুন, দিয়ে দিয়েছি নুন, দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা, এই দেখুন দিয়ে দিলাম। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, মশলাটা ভালো করে কষাতে হবে। এই দেখুন মশলাটা ভালো করে কষাতে হবে, এইভাবে এইভাবে মশলাটা কষাতে হবে। এই দেখুন হালকা করে দিয়ে দেবো জল, এই দেখুন দেখুন মশলায় তেল ছেড়ে গিয়েছে। আর দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। বন্ধুরা আপনারা তো নিশ্চয়ই আলু ভাজতে পারেন, তাই আলু ভাজাটা আপনাদেরকে দেখানো হলো না। এই দেখুন দিয়ে দেবো জল হালকা করে, বন্ধু একটু কষিয়ে জল ঢেলে দেবো। ডিম দিয়ে আলু দিয়ে এইভাবে ভেজে রাঁধলে পুরো মাংসের মতো খেতে লাগে। এই দেখুন আলুগুলো প্রায় আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এই দেখুন দিয়ে দেবো জল, এই দেখুন আমি দিয়ে দিয়েছি জল। এই দেখুন বন্ধুরা কিরকম কালার এসেছে, এই দেখুন পুরো মাংসের মতো কালার এসেছে বন্ধুরা। এই দেখুন মাংসের মতো কালার এসেছে। এরকম রাঁধলে মাংস ফেলে খেতে হবে। এই দেখুন মাংসের মতো কালার। এই দেখুন ফুটে গেলে আমি ডিমগুলো দিয়ে দেবো। আমি ডিমগুলো দিয়ে দেবো। এই দেখুন পিস করে রাখা ডিমগুলো আমি দিয়ে দেবো। দেখুন ডিমগুলো আমি এইভাবে দিয়ে দিলাম।
এই দেখুন বন্ধুরা কিরম হচ্ছে, দেখুন। দেখুন বন্ধুরা মাংসের মতো রং হয়েছে, মাংসের মতো। এই দেখুন আলুগুলো ভাজা আছে, দেরি হবে না, তাড়াতাড়ি হয়ে যাবে রান্না। এই দেখুন রান্না হয়ে এসেছে, এই দেখুন ফুটছে। এই দেখুন বন্ধুরা, এই দেখুন কিরকম কালার এসেছে। ডিম ভাজা দিয়ে আলু দিয়ে তরকারি, এই দেখুন দারুণ হয়েছে। মাংসের মতো ঝোল, দেখুন মাংসের মতো ঝোল, আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এই দেখুন, আর এই দেখুন শাক ভাজা। এই দেখুন আমরা মাঠের থেকে শাক তুলে এনেছি। এই দেখুন, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক করবেন। এই দেখুন মাঠের শাক, কোনো সার দেওয়া নেই, বিনা সারে। এই দেখুন কিরকম হয়েছে, এই দেখুন। আর ওই দেখুন ডিম ভাজা দিয়ে আলু দিয়ে মাংসের মতো রান্না। এই দেখুন মাংস ঝোলটা দেখুন আপনারা, দারুণ হয়েছে। আপনারা খেতে চাইলে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন আর কমেন্টে জানাবেন।